ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামীকে নিয়ে যে বিরোধ চলছে বা মতবিরোধ চলছে তা শুধুমাত্র রাজনৈতিক নয়, আদর্শিক। অধিকাংশ দল মনে করে যে জামায়াতের সঙ্গে জোট গঠন করে তাদের নিজের রাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করা হবে। এদিকে জামায়াতের ঐতিহাসিক মিত্র বিএনপির সঙ্গেও সম্পর্কের ফাটল ধরেছে, যে কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন। জামায়াতের মতো একটি দল যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ভূমিকা রাখার অভিযোগ আছে, তারা ক্ষমা এখনো চায়নি। রক কেটে ব্রাশ ফায়ারে মানুষ হত্যা করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চাওয়া জামায়াত ইসলামী এবার এতে সফল হলে বাংলাদেশের মৌলিক চরিত্র বদলে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। জামায়াত ইসলামী কেবল যুদ্ধাপরাধী রাজাকার আল বদর আল শামস নয়, জামায়াত ইসলামীর সঙ্গে কেউ জোট করতে আগ্রহী নয়, বিশেষ করে দেশের ইসলামপন্থী দলগুলো। বরং জামায়াত বিরোধী ইসলামপন্থী দলগুলো এরই মধ্যে একটি নতুন প্ল্যাটফর্ম খুলে ফেলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপি এর সমন্বয়ে বৃহত্তর সুন্নি জোট নামে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। গত 30শে আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ জোটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে নবগঠিত এই জোটের 17 দফা দাবি এবং 21 দফা ঘোষণাপত্র উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়। ওদিকে গত বছর সেপ্টেম্বর মাসেই জামায়াত ঘোষণা দিয়েছিল যে তারা বিএনপিকে বাদ দিয়ে নতুন ইসলামী জোট করবে। প্রথম আলোতে প্রকাশিত একটি খবর থেকে আমরা জানতে পারি যে ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াত ইসলামী। এই লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামিক দল এবং আলেমদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছে। জামায়াত সূত্র জানিয়েছিল বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম, এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন, যদিও তা এখনো পর্যন্ত চূড়ান্ত রূপ নেয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে এবং একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকারে বলেছিলেন জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির কোনো জোট নেই। যদিও 2022 সালের ডিসেম্বরে 20 দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। এরপর 20 দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্যে আর কোনো সম্পর্ক গড়েনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে গত 26শে জুলাই, মানে 2024 সালের 26শে জুলাই বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামী সহ সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছিলেন, তাতে দল দুটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। জামায়াত বিবৃতি দিয়ে বিএনপির আহ্বানে সাড়া দেয়। এই ছিল হচ্ছে গত বছরের খবর। সেপ্টেম্বর মাসে তারা এই খবর বলেছিল যে জামায়াত আলাদা একটি জোট করার চেষ্টা করছে ইসলামী দলগুলো নিয়ে। এরই মধ্যে এই ঘোষণার 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সেরকম কোনো জোট রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে বলে আমি শুনিনি। আপনারা শুনেছেন কি? শোনেননি আমার ধারণা। তার মানে কি? তার মানে হলো জামায়াতের সঙ্গে কোনো ইসলামপন্থী দল জোট গঠন করতে আগ্রহী নয়। যদিও ইতিমধ্যে জামায়াত এবং চরমোনাই পীরের দল একত্রে নানা আয়োজনে উপস্থিত থাকছে বলে অনেকেই একে রাজনৈতিক জোট বলছেন, কিন্তু আসলে তা যে জোট নয় তা রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, আসলে স্বীকার করছেন। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী এক সময় বড় শক্তি ছিল, তবে আজকাল পরিস্থিতি বদলে গেছে। আজকাল আরো বেশি শক্তিশালী হয়েছে। বর্তমানে জামায়াতের সঙ্গে জোট করতে আগ্রহী নয়, তারপরেও অধিকাংশ ইসলামিক দল।